মানে পরিচর্যার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে আমি শশা করছি, কিন্তু পরিচর্যার বিষয়টা আমি কিচ্ছু জানি না। সেক্ষেত্রে কিন্তু শশাতে লাভজনক হওয়া সম্ভব না। এই সম্পূর্ণ প্রসেসিং করে সম্পূর্ণ তৈরি করবো আর কি, যে এটা তো গাছ, এই গাছ হইলেই তো হবে না, এখান থেকে ফলন নামতে হবে, গেলে ওজন কমবে, প্লাস গাছের গ্রোথ কমে যাবে, গাছের সমস্যা দেখা দিবে। সেই ক্ষেত্রে কিন্তু মাটিটা সবসময় স্যাঁতসেঁতে রাখতে হবে। আরেকটা ব্যাপার লক্ষ্য করতে হবে, গাছের যে পরিচর্যার কথাটা বললাম, আসলে এই যে গোড়া যে পাতা আছে না, আচ্ছা এই একটা পাতা, হ্যাঁ এই একটা পাতা মনে করেন, এটা এই যে একটা ডালি, এটা রাখা যাবে না, ঠিক আছে, এটা রাখা যাবে না। এটা কেন রাখা যাবে না, যে এইটা আপনি রাখছেন, ঠিক আছে, এটা তো একদম গোড়ার ছিল, এটা রাখছেন এটার জন্য কিন্তু মেইনলি যে গাছ, কেননা এটা তো যখন আপনি নিচ থেকে নিউট্রিশন গ্রহণ করবে গাছে, তখন কিন্তু এইটাতে এত পরিমাণ গ্রহণ করবে, সেক্ষেত্রে কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে যাবে, গাছের গ্রোথ নষ্ট করে দিবে, আগাই পর্যন্ত পৌঁছাতে পারবে না, যার কারণে ফলনটা কিন্তু কমে যাবে। সেই ক্ষেত্রে এইটা লক্ষ্য করতে হবে যে নিচের যে ব্রাঞ্চ আছে, নিচে যেই সাইড পালসি থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণ কেটে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে কিন্তু গাছের ফলন বেশি হবে, প্লাস ফলটা সেটিং দ্রুত হবে, আপনার গাছও দ্রুত আগাবে, গাছ লং হবে। সেক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করতে হবে। আচ্ছা, আমরা নতুন তো সব চাষ করেছি, এখন আমাকে যদি হতে আমাকে এটা দেখিয়ে দিতে হবে। জি জি জি, ইনশাআল্লাহ অবশ্যই। এটা হচ্ছে গ্রোথ কমতে আসবে, গাছ যখন একটু বয়স হয়ে যাবে, যেমন বয়সটা হচ্ছে আপনার 40 থেকে 45 দিন বয়সে, যেহেতু হারভেস্ট করা হয় এখন শীতের সময়, তিলে তিলে ধরনের একটা স্ক্যাব রোগ দেখা দিবে। তো সেই পাতাগুলা আমরা যতদূর পর্যন্ত দেখবো যে এটা স্ক্যাব যতদূর থাকবে, ঠিক ততদূর পর্যন্ত এটা পাতা ছাঁটাই করে দেবো। গাছটা সবসময় পরিষ্কার রাখবো, পরিষ্কার দিলে আপনার পোকামাকড় আক্রমণ কম আসবে, প্লাস জি সাদা মাছের আক্রমণ কম হবে, মাকড়ের আক্রমণ কম হবে। আর স্প্রেটা কন্টিনিউ করতে হবে, স্প্রে দেখতে হবে যে এই স্প্রেটা কোন সময় দিতে, সংযখন দিলে ভালো। সংযখন বলতে কি, আপনার যেহেতু এখন শীতের সময়, এখন তো নিয়ের প্রায় এখন 4টে প্রায় বেজে গেল, হয়তো পার হয়ে গেছে, তো এখন কিন্তু নিয়ের পড়া শুরু হয়ে গেছে অলরেডি। এখন দিলে আপনার কীটনাশকের কোনো রেজাল্ট আসবে না, আমরা তো এই সংযখনইতে বেশি এখন দিলে রেজাল্ট আসবে না, কেননা এটা এখন তো এটা গরমের সময় দেন, কিন্তু এখন দিলে রেজাল্টটা পাবেন না সেরকম। সেক্ষেত্রে আপনার গাছে বীজটা সম্পূর্ণ শুকাই যেতে হবে, শুকাই গেলে কিন্তু আপনি স্প্রেতে রেজাল্ট পাবেন। তাহলে অর্থাৎ আপনি হচ্ছে মোটামুটি 2টা থেকে শুরু করতে পারেন, আবার আপনি ওই দিকে দেখতে পারেন, আপনি 9টার পর স্প্রে করতে পারেন। এখন শীতের সময় সারাদিন স্প্রে করলেও ইনশাল্লাহ সমস্যা হবে না। আর গরমের সময় চেষ্টা করবেন যে আসরের আজানের পরে স্প্রেটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা 100% পাবেন, তাছাড়া কিন্তু রেজাল্ট আপনি পাবেন না ইনশাল্লাহ। জি জি, সন্ধ্যা কোনো মানে সন্ধ্যাবেলা এই যে এখন তো নিয়ে পড়ছে, এখন তো আপনি কোনো রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আগে দেখতে হবে যে এটা আমার স্প্রেটা কন্টিনিউ করছে আমি, কিন্তু রেজাল্ট আসতেছে না, এটাকে ভাবতে হবে যে এটা আসলে এবার তো শীত, এখন তো শীত পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ের পড়ছে যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু আমি রেজাল্টটা ভালোভাবে পাচ্ছি না, কারণ নিয়ের পরে কীটনাশকটা ধুয়ে যাচ্ছে, যার কারণে সেটা রেজাল্ট পাচ্ছি না পরিপূর্ণ। সেই দিকে আগে লক্ষ্য রাখতে হবে, তারপরে আপনার ছোট্ট ছোট প্ল্যানে মানে যাইতে হবে ইনশাআল্লাহ প্রজেক্ট নিয়ে।